ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি ব্যাখ্যা করতে গিয়ে সিনের অর্থ দিয়েছেন 5টা। আমি গতানুগতিক কথা বলি না। যারা আছেন যদি হেদায়েতের নিয়তে কথা শুনেন, আমি আশা করছি কোরআন আপনাকে পথ দেখাবে। আর কোরআন শরীফ যদি কাউকে হেদায়েত দিতে না পারে, ও যেন বিশ্বাস করে ওর কপালের হেদায়েত নেই। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, কোরআন বাদ দিয়ে যদি পৃথিবীর কোন জায়গায় কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা করে দেয়। ও ঢাকাবাসী শব্দের দিকে খেয়াল করেন, হুজুর আছে আদাল্লাহুল্লাহ বাবে ইফাল। নবী যদি দল্লা দিতেন তা অর্থ হয়ে যেত। দল্লা ইয়াদিল্লু না দিয়ে আদাল্লা ইয়াদিল্লু দিয়েছেন। দল্লা শব্দটার বাংলা অর্থ হচ্ছে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আর আদাল্লা মানে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে নিজে খারাপ বানিয়ে দিয়েছে। এই কথাটার অর্থ কি? কোরআন যেখানে নেই ওই জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, ওকে খারাপ বানাবে হামজা কে? আল্লাহ। বলেন বলেন। আল্লাহ। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। দুনিয়ার কারো হাতে আল্লাহ দিয়েছেন? এমনকি নবীর হাতেও দেন নাই। এজন্য নবী নিজের চাচা কেউ পারে নাই। এই হাদিস দ্বারা বোঝা যায় কোরআন যেখানে নেই ওই জায়গায় যদি আপনার নিয়ত ভালো থাকে, আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি গেলেন কেন? এর বাস্তব প্রমাণ বাংলাদেশের মাজার গুলো। আপনি তাকান, আমার কুষ্টিয়ার লালনের মাজার। অনেকেই তো যায় ওখানে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে এই কথা মনে করে, কিন্তু কোরআন ওখানে চলে না। ওখানে চলে শুধু গাঁজা। আমি তো যতটুকু জানি বা দেখেছি, সারা দেশ মিলে আপনি যে কয় মন গাঁজা না পাবেন, লালনের মাজারে তার থেকে বেশি গাঁজা পাবেন। 9টার পরে গেলে দেখবেন সব অন্ধকার, পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে। আমি একবার গিয়েছিলাম রাত 9টার পরে বাড়ির পাশে, তো গিয়ে দেখছি ন্যাংটা, কিচ্ছু নেই, ওরে দুধ খাওয়াচ্ছে। কে এর দুধ খাওয়ান? হুজুর আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে হ্যাঁ, এর ভেতরে মাল আছে। মাল যেটা তো দেখা যাচ্ছে। নতুন কোন মাল দেখাও, এ মাল তো সবাই আছে, খালি বেচার প্রতি মানিকেরটা নেই, ওটা উড়ে গেছে। ওনাকে বলেছে যে আমার বিসি নিল কে, এখন বেশি বুঝতে পারছে না। ইসলামের যে ক্ষতি করেছে এই লোকটা, আলেমদের যে দুশমন ছিল, আল্লাহ আমার মনে হয় সরাসরি হাত দিয়ে দেখিয়েছে। আমার জীবনের সব যে আল্লাহ যদি পৃথিবীতে আর কিচ্ছু না দেখায়, কোনো আফসোস আমার জীবনে নেই। আল্লাহ বলে যে ধরা ধরে দিছে। এই কথা বলছেন? এই লোকটার সম্পর্ক আমি শুনেছি জেলখানায় থাকতে ছোট হুজুরটা আমার সাথে ছিল, ওই যে রফিকুল ইসলাম মাদানি, 2 মাস ছিল। আমার বলছে, হামজা ভাই আমারে প্রথমে রিমান্ডে নিয়ে রাত 12:30টার দিকে নিয়ে গেছে হাতির ঝিলে। ওরা উলঙ্গ করেছে আমারে। আমি তো এমনি ছোট মানুষ, আমার জিনিসপত্র ছোট, আসলে ছোট। আমারে নিয়ে পুরা উলঙ্গ করে একটা সিগারেট হাতে ধরিয়ে দিল। অন্ধ উলঙ্গ মেয়ে লোক কোন জায়গা থেকে যেন নিয়ে আসলো, রাস্তার 2 পাশে ব্যারিকেড দিয়ে বন্ধ করা। এটা কোরআন শরীফ আমার সামনে, একেবারে সত্য বলছি। আমাকে যা বলেছে ওই ফাঁসির কয়েদখানায় তাই বলছি। অর্ধ উলঙ্গ মেয়ে লোকটা আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর বলছে এটা সকালে ছেড়ে দেব, দেশের মানুষ বুঝবে যে হুজুর কেমন। এত অসহায় লাগছিল ওই সময়। আমি তো এমনিতে ওদের সাইজে চাইতে একেবারেই ছোট, আর মেয়েটা আমার ওর কাঁধ পর্যন্ত আমি অর্ধ উলঙ্গ, কোথা থেকে যেন ভাড়া করে নিয়ে এসেছে। আমার হাতে সিগারেট দিয়ে যেটার গন্ধ শুকলে আমার বমি আসে, ওইটা ধরিয়ে নিজে 2 টান দিয়ে আমার কাছে দিয়ে বলছে, এভাবে ধরে থাক।
অস্ত্র তাক করা আছে, কিচ্ছু করার নেই, ছবি তুলছে, এটা ছেড়ে দেব সকালে। আমি যেহেতু মজলুম আর বিশ্বাস করি মজলুমের দোয়া কবুল হয়, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। নবীজি বলেন দুনিয়াতে আর যাই করো মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখো। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ওই হাতির ঝিলের ওই পানির পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছিলাম, মাবুদ যে অবস্থা করছে আমার তো কিচ্ছু করার নেই, তুমি দেখতে পাচ্ছ। এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন আমার সাথে, একে হারুন স্যার জানে না, মানে উনি তো করাচ্ছে। যাই বলেছে উনি করাচ্ছে, কারণ রিমান্ডে উনি তো মাঝে মাঝে এসে আমার প্রশ্ন করতো, তখন কি ফেরেশতার মতো কথা বলতো, অথচ ভেতরে ভেতরে ওই এত খারাপ অবস্থা আমার করলো। আল্লাহ তুমি সব দেখেছো, আমার যেভাবে ওরা অপমান করেছে ওকেও এইভাবে করো। আমার মনে হয় আল্লাহ কারেন্টের মতো ওর দোয়া কবুল করেছে। দেখেছেন না, ও এখন 3 ইঞ্চি পাইছে। সারা দুনিয়া এখন জানো, ওর নাম অনেকে জানে না, কিন্তু ও যে 3 ইঞ্চি ও সবাই জানে, মহিলারা পর্যন্ত জানে তো 3 ইঞ্চি। ছোট হুজুরের দোয়াটা একেবারে মাসলুম, যেহেতু আল্লাহ কবুল করে দুনিয়ায় দেখিয়েছে, পরবর্তী কি করবে সেটা আল্লাহ ভালো জানে। যেটা বোঝার জন্য বাস্তবে ইয়াসিন শব্দটা আমি নিয়ে আসলাম। আমি আশা করবো আপনাকে ইয়াসিনে পাল্টাবে। অনেকে মনে করে ইয়াসিন সূরা পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়, কেন হয়? এখানে 83টা শিক্ষা আছে। এর প্রথম 5টা শিক্ষা হচ্ছে সিনের ভেতরে। আপনারা শুনতেছেন? আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদের বাংলা অর্থ নেতা। মুফাসসির 5টা অর্থ দিয়েছেন তাফসিরে কাবীরে। 1 নম্বরে সাজ্জেদুল বাশার, 2 নম্বরে সাজ্জেদুল আলামিন, 3 নম্বরে সাজ্জেদুল কাউনাইন, 4 নম্বরে সাজ্জেদুল আম্বিয়া, 5 নম্বরে সাজ্জেদুল মুরসালিন। এক একটা শব্দের আবার ব্যাখ্যা করা আছে। আমি কথা বলছি তাফসীর আকারে, আপনি মিলান। প্রথম নম্বর অর্থ হচ্ছে সাজ্জেদুল বাশার, আল্লাহর ঘোষণা দেওয়া মানুষের জন্য একমাত্র নেতা আদর্শ একজন, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কি বুঝলেন ইয়াসিন পড়ে? আপনি মানুষ নামে যদি পদবাচ্যা বিবেচিত হন যে আমি মানুষ, অথচ নবীজিকে আপনি আদর্শ মানেন না, নেতা মানেন না, বিশ্ব নবীকে, আল্লাহর ভাষায় আপনি মানুষ নেই। কথা বলেন। ঢাকাবাসী, এটা যদি খালি দুনিয়ার বিষয় হতো, আল্লাহর কসম আমি এটা বলতাম না। এটা সম্পর্ক আখিরাতের সাথে। হুজুর যে আয়াত পড়েছিলেন, আয়াতটাতে ছিল ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে বিচারের প্রথম ধাপে আমি ডাক দেব স্রেফ একা একা। কয়জন করি? কেউ থাকবেন আপনার সাথে, আপনি স্রেফ একা থাকবেন। বিচারের দ্বিতীয় পয়েন্টে আল্লাহ ডাক দিয়েছেন, এবার আর একা ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আবার বিচারের দ্বিতীয় ধাপে, আমাদের যেমন প্রথম সিএমএম কোর্ট, এরপরে জজ কোর্ট, প্রথমে আল্লাহ আপনাকে একা ডাকবে, দ্বিতীয় সিস্টেমে যে একা না, আপনার নেতা সহ ডাকবে। কে সহ? আপনার নেতা সহ আল্লাহ এবার ডাক দেবেন। আগে নেতা, এরপরে কর্মী। যেহেতু আপনারা শিক্ষিত মানুষ, বিবেক আপনাদের বেশি কাজ করার কথা। নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনি দুনিয়ার স্বার্থে হোক আর যে স্বার্থেই হোক, যাকে নেতা মানেন, আদর্শ মানেন, ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে থাকে, পেছনে আপনি দাঁড়িয়ে আছেন, আগে তো আল্লাহ তাকে দেখবে। একা বলেন, কি মনে হয় আপনার যে ওই লোকটাকে যদি আল্লাহ দেখে, তাকে মাফ করে দেবে?
ওরে দেখলেই তো আল্লাহর আগে রাগ হয়ে যাবে। আপনার নেতা যদি হয় ইনুর মতো, যারে মানুষ লাথি দিচ্ছে, লাথি দেয়নি কয়েকদিন আগে, আপনার নেতা যদি হয় মেননের মতো, যারে মানুষ পচা ডিম খাওয়াচ্ছে, কি মনে হচ্ছে আপনার শুধু হাসির খোরাকি না বাস্তবে নিয়ে যান? নিজে এখন বলছেন না, ওই লোকটা যদি সামনে থাকে আল্লাহ আমারে মাফ করবে না, এরকম নিজে যদি এখন ধারণা করেন, আপনি বিশ্বাস করতে পারেন আপনি ধরা খেয়ে বসে আছেন। আমি আপনার শত্রু না, আমি আপনাকে বাঁচাতে চাই, কারণ এই দুনিয়ার জীবনে যদি শেষ হয়ে যেত এই ওয়াজ আমি করতাম না। যেহেতু আরেকটা জীবন আছে, এক্ষুনি পাল্টাতে হবে। নেতা যাদের ঠিক নেই এই মুহূর্তে আপনি পাল্টাবেন। ওয়াজ শুনতে আসলেন কেন? আপনি যদি নাই মানতে পারেন, নিজেও কোরআন শরীফ পড়েন না, হামজা বলছে আপনি মানেন না, আপনি কি হয়েছে? এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টান। যাদের নেতা ঠিক নেই, আপনি ধরা খাচ্ছেন। সুতরাং এমন মানুষকে নেতা মানা লাগবে যে লোকটা আল্লাহ এবং রসুলকে মেনে চলে, আর এটা নফল না, এটা ফরজ। এটা তো আমি বানালাম। সূরা নিসা 5 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আমি যতগুলো তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছি, সব মুফাসসির এই মাঝখানে যে আতিউ এই শব্দের ব্যাখ্যায় একমত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের ইতাআত করো, আনুগত্য করো। এই দুইটা জায়গার আগে দেখবেন আতিউ এই ফেল আছে, ভার্ব, ক্রিয়া। এটা আল্লাহ নবীজির নামে আর নিজের নামে রেখেছেন, কিন্তু উলিল আমরি মিনকুম এর আগে আতিউ দেননি। সব মুফাসসির একমত, আল্লাহ রাসূলকে মানতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। কথা বলবে না কেন? আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত যারা নেতৃত্ব দেবে দুনিয়ায়, যে মানুষগুলো এই পৃথিবীর নেতৃত্বে আসবে, উলিল আমর যারা, তাদেরকে যদি মেনে চলতে হয় নেতা হিসাবে, অবশ্যই দেখা লাগবে এরা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। যারা আল্লাহ রাসূলকে মেনে চলে না তাদের জন্য রাজনীতি করা জায়েজ নেই। নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া, তাদের নেতৃত্ব মেনে নেওয়া জায়েজ নেই। এটা রাজনীতি মনে করে যদি চলে যান আপনার কপালে আগুন লাগবে। সূরা বাকারার 124 নাম্বার আয়াত, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। হযরত ইব্রাহিমের কথা স্মরণ করো, আল্লাহ নিজে বলছেন, আমি পদে পদে তাকে বাক্য দিয়ে পরীক্ষা করেছিলাম। যতগুলো পরীক্ষা ইব্রাহিমকে নিয়েছি কোরআন শরীফে আমি পেয়েছি, ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করেছিলেন 50টা। কয়টা বলেন? 50টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ, একটাও ফেল করেননি। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছিলেন, তিনি ডাক দিয়েছেন, ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম বলেছিলেন, হে আল্লাহ, এই যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, নেতা হওয়া, এটা কি শুধু আমি একাই পেলাম? ক্বালা মিন যুররিয়াতি, নাকি আমার সন্তানাদি যারা দিয়া কিয়ামত পর্যন্ত আসবে এরাও কি নেতা হতে পারবে? আল্লাহ সঙ্গে সঙ্গে সাফ ঘোষণা দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইয়ানালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন তোমার সন্তানাদি কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা নেতা হতে পারবে, নেতৃত্ব দিতে পারবে, ইমাম হতে পারবে, কিন্তু জালেমদের জন্য আল্লাহর ওয়াদা নেই। ইয়াতে মুফাসসিরিন ইকরাম ফি জিলালিল কোরআনে লিখেছেন সাইয়্যিদ কুতুব, যে দুনিয়ায় যারা জুলুম করে, সে নিজের উপরে হোক, পরিবারের উপরে হোক, সমাজের উপরে হোক, রাষ্ট্রের উপরে হোক, জনগণের উপরে হোক, যারা জুলুম করবে তাদের জন্য নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া, রাজনীতি করা জায়েজ নেই, হারাম।
অথচ বাংলাদেশে তো উল্টা, যে যত বড় জালেম সে তত বড় নেতা। বেশি করে ফেললাম, কিছুই বেশি হয়নি, কম হয়েছে। আহাদিস জালিমিন দিয়েছেন আল্লাহ, জালেমদের জন্য কোনো ওয়াদা নেই, আর তারা এখন বড় বড় নেতা হয়। 15 বছরে তারাই আমাদেরকে বলেছিল তোর মসজিদে থাক, খানকায় থাক, আর এই ময়দানটা আমরা 2000 টাকা যদি বাজেট হয়, 5 টাকা খরচ করে 1995 টাকা খেয়ে থাকে। এক একটা প্রকল্পের জন্য 3 বার 5 বার 7 বার 10 বার 11 বার করে বাজেট হয়। এক একজনের যে টাকা পাচারের এই যে এখন দেখছি, আমার মনে হয় যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেত এই লোকটা, এত টাকার মালিক হওয়া ওর দ্বারা বৈধ পথে সম্ভব না। জানি ইয়াসিন শুধু পড়লে 10 খতম কোরআনের সওয়াব হয়, তেমন তো মানবে। ইয়াসিনের প্রথমটাই তো মানেন না। এই নেতৃত্বের কথা বললেই বলে রাজনীতি। আরে ভাই, রাজনীতি মানে রাজনীতি, এটা কোরআনের পাঠ না। 903 জায়গায় আছে রাজনৈতিক কথা, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। আপনি সেইটাকে অস্বীকার করে না বোঝার ভান করে চলে যাবেন, আর আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন। আশা করছি আপনার আদর্শ ঠিক করবেন, আর এক্ষুনি মোক্ষম সময়। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আসেন এদিকে, আপনাকে ছড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। বুখারী শরীফ দিয়ে, কোরআন শরীফ দিয়ে হবে না, ওরে দিয়া লাগে বাকারি শরীফ। আমি আসিন, এরা তো ব্যাখ্যা শেষ করতে পারবো না। নির্ধারিত আমরা আয়াত পড়েছিলাম 8, 9, 10, 3টা আয়াত পড়েছি সূরা মারিজ থেকে। কয়টা? এখানে আল্লাহ কিছু দৃশ্যের কথা দিয়েছেন, কিয়ামতের ভয়াবহতা, সে প্রথম থেকে এ পর্যন্ত। যে কিয়ামত যখন সংগঠিত হবে, এইরকম পাহাড় উড়ে যাবে, সব ধ্বংস করবেন আল্লাহ তাআলা। একথা বলতে বলতে এই কঠিন মুহূর্ত যখন তৈরি হবে, এই মুহূর্তে মানুষের অবস্থা কি হবে, আজকের আলোচনার বিষয়। এজন্য আমি মিলিয়েছি মুক্তিপণ। এটা বানিয়েছিলাম জেলখানায় থাকতে। জনাব এটিএম আজহারুল ইসলাম, নাম শোনেননি? ছেলেটা এখনো পর্যন্ত ছেলে আছে। উনি একদিন একটা বই পাঠিয়েছিল, মুক্তিপণ, লেখক সৌদি আরবের। উনি বলছে, হামজা এটা পড়বা, জনগণের সামনে কথা বলো, মানুষ যেন পরিবর্তন হয়, এটা অনেক ভূমিকা পালন করবে। আমি পুরাটা 2-3 বার এই 3 বছরে শেষ করেছিলাম। দেখলাম যে হ্যাঁ, পরিবর্তন হওয়ার যদি মন থাকে, এই মুক্তিপণ এই শব্দটা মানুষের ভেতরে ঢোকাতে পারলে মানুষ আসবে ফিরে। আল্লাহ কিয়ামতের একটা বিশাল কঠিন ভয়াবহ দৃশ্যের কথা নিয়ে আসতে গিয়ে এই জায়গায় আমাদের কাছে এসে থামলেন। একটা মিলাবেন নিজের সাথে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,